অনেক দিন ধরে এই ভিডিওটি ট্রেন্ডিংয়ে আছে, তাই ভাবলাম আমি একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটি ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এক এক ধরনের আইডিয়া এক একজনের মাথায় থাকে, তো আমি যেভাবে করি কাঁঠালের বিচি পরিষ্কার করি ওইভাবে শেয়ার করলাম। আর ওই ভিডিওটা ইউটিউব করলেই আজকাল খুব বেশি দেখা যায় যে কাঁচা কাঁঠাল সংরক্ষণ করা হয় কীভাবে, কাঁঠালের বিচি কীভাবে সংরক্ষণ করা হয়, কাঁঠালের বিচি কীভাবে পরিষ্কার করা হয়। তো এইগুলা খুব চলছে, ইউটিউব করলেই দেখা যায়। আর আমি যেহেতু ওইখানে সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নেওয়ার পর 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সকাল সকাল এই কাজগুলো করেছি, আর 2 ঘন্টা টাইম নিয়ে আমি কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আবার কাঁঠালের বিচি গুলা জল থেকে উঠিয়ে আর দিয়ে দিচ্ছি একটু লেবু, পাতিলেবুর রস, আর তারপর দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে যে কোনো জিনিস একটু যে কোনো কিছুতে লবণ দিলে একটু নরম হয়ে যায়। আর এই খোসাগুলো যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, অলরেডি একটু নরম হয়ে গেছে। আর এখন যেহেতু লবণ দিয়ে দিচ্ছি খুব সুবিধা হয়, আসলেই খুব কার্যকারী টিপসটা। তো চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি তোমাদের টিপসটা খুব কাজে লাগবে, ট্রাই করে দেখবেন। তো আমি আরেকদিন ওইভাবে পরিষ্কার করেছি, কিন্তু লবণ আর পাতিলেবুর রস দিইনি। তারপর আমি একজনের কাছ থেকে শিখেছি, তো আমি ভাবছি আমি ওটা ট্রাই করে দেখব। আর যদি সত্যি সত্যি কাজে লাগে, তো টিপসটা যদি কাজে আসে তাহলে আমি শেয়ার করব। তো সত্যি দেখলাম সাকসেস হওয়া যায় ওই প্রসেসে, আর টাইমটা অনেক কম লাগে, অনেকটা কম সময়ে পরিষ্কার হয়ে যায়। তো ভাবলাম আমি একটু সবার সাথে শেয়ার করি, হয়তো কারো উপকারে আসতে পারে। তো লবণ দিয়ে আমি 2 মিনিট আবার ডেকে রেখেছিলাম বিচিগুলো, আর তারপর 2 মিনিট পর নিয়ে এসেছি। বেশ সময় লাগবে না, কারণ লবণ পুরো গলে যাওয়ার আগে কাজটা করতে হবে। ওই জন্য 2 মিনিট রাখার পর আমি নিয়ে এসেছি ফ্লোরে। আর ফ্লোরটা যেহেতু পরিষ্কার ছিল, আবার একটু পরিষ্কার একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর এই তো তোমাদের চোখের সামনে আমি বিচিগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। সত্যি দবদবে সাদা হয়ে গিয়েছে। তো আমি তোমাদের সামনে কাজটা করেছিলাম। তো আর তফাৎটা আমি একটু দেখিয়ে দেবো। এই যে এতটা নরম হয়ে গিয়েছে, হাতে সাহায্যেই চালানো যাচ্ছে লাল কুসাগুলো। আর ওইভাবে ফ্লোরে দিলে একসাথে অনেকটা বিচি পরিষ্কার করা যায়, ওই জন্য ফ্লোরে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে বা আমার টিপসটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা আমার পুরানো বন্ধু আছেন ওদেরকে বলবো একটু মিষ্টি কমেন্ট করার জন্য। আর যারা নতুন বন্ধু হতে চান সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন তোফাতটা কতটুকু পরিষ্কার হয়েছে, পুরো দবদবে সাদা, পুরো দুধের মতো হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি কাজটা হয়েছে, তো বেশ ভালো লাগে। আর ওইভাবে লাল কুসা থাকলে রান্নার পর কিন্তু ভালো কালার আসে না, তরকারির কালারটা খুব বাজে হয়। আর খাওয়ার সময় অনেক অসুবিধা হয়, ভালো লাগে না, ওই জন্য পরিষ্কার করা। আর এখানে আমি যে বিচিগুলো পরিষ্কার করেছি ওইগুলা উঠিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো এখনও পরিষ্কার হয়নি ওইগুলো সেম একইভাবে আমি আবারও ওইগুলো পরিষ্কার করে নেব। তো অনেকে অনেকভাবে পরিষ্কার করতে পারে বিচি, তো আমি আজকে ভাবলাম আমারটা শেয়ার করি। আর আমি ওইটা কোনো
ইউটিউব থেকে বা কোনো ভিডিও দেখে আমি ওইটা শেয়ার করিনি। ওইটা আমি শিখেছি, মানে একজনের কাছ থেকে দেখে শিখেছি। তো শেখার পর ভাবলাম আমি ইউটিউবে শেয়ার করি। আর সবগুলো বিচি পরিষ্কার হয়ে গিয়েছে, এতে দেখতে পাচ্ছেন মানে পুরো সাদা হয়ে গেছে। আর ওইগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর কাটার সময় আমি আবার সুরতা ব্যবহার করি, কারণ কি আমার একটু ভয় লাগে বটি দিয়ে কাটতে। কোনো কোনো সময় আমার একটু ভয় লাগে যে হাত কেটে যাবে, ওই জন্য আমি সুরতা দিয়ে ওইগুলো কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এই ধরনের টিপস ভিডিও আজ প্রথম দিলাম। তো এই পর্যন্ত যে যারা আমার সাথে আছেন, তো ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।